আচ্ছা, তোমরা কি ঝিঙে জল বড়া রেসিপিটি এখনো বানিয়েছো? যদি না বানিয়ে থাকো তাহলে দেখে নাও আমি কিভাবে বানালাম। আমি এখানে ঝিঙে ও আলুগুলোকে ভালো করে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে সাদা সর্ষে আর আদা নিয়েছি। আর এখানে 1 বাটি মটরের ডাল আর কাঁচা লঙ্কা ভালো করে আমি পেস্ট করে নেবো। পেস্ট করে নিয়ে চিনি, হলুদ গুঁড়ো, নুন আর কালো জিরে দিয়ে ভালো করে আমি মেখে নিয়ে রেখে দেবো। এরপরে আমি শিলের মধ্যে সাদা সর্ষে আর আদাটাও সুন্দর করে পেস্ট করে নিয়ে ওর মধ্যে হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো আর অল্প জল দিয়ে আমি ভালো করে সর্ষে বাটাটাও মশলার সাথে গুলিয়ে রেখে দেবো। এদিকে তেলটা গরম হয়ে গেলে সাদা জিরে, শুকনো লঙ্কা দিয়ে আমি আলু আর ঝিঙেগুলো ভালো করে আমি একটুখানি ভেজে নেবো। আগে কিন্তু আমি নুন, হলুদ কিছু দেব না, চাপা দিয়ে অল্প অল্প করে ভাজবো। দেখো এখানে ঢাকনাটা খুলে দেখবো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। তখন আমি সর্ষে ও মশলাতে গুলিয়ে রাখা জলটা পুরোটা দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আবারও বেশি করে একটু জল দেবো, কারণ এই রেসিপিটা একটু জলটা বেশি লাগবে। তারপরে আবারও চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো জলটা ফোটার জন্য। জলটা ফুটে গেলে আমি গরম মশলা, পরিমাণ মতো গরম মশলা, আবারও অল্প একটু জল দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবার আমি মটরের ডালটা যে পেস্ট করে আমি মেখে রেখেছিলাম সেইটাকে আমি দেখো ওপর দিয়ে সুন্দর করে আমি বড়ার মধ্যে দিয়ে যতটা ধরে ততটা দিয়ে দেবে। এই রান্নাটা জানো তো অনেক পুরনো রান্না, মানে সেই ঠাকুমা দিদার সময় রান্না, সেই রান্না আবার এখন ঘুরে ফিরে চলে এসেছে। মানে এত টেস্ট হয় খেতে। তারপরে ঝোলটা ফুটে গেলে আমি ওপর দিয়ে 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি আর চিনিটাও দিয়েছি, কারণ কেন ঝিঙের তরকারিতে একটু চিনি হলে মানে মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো হয়, কিন্তু চিনিটা আমার স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। এত সুন্দর হয়েছে মানে খেতে কি বলবো, মানে আর অন্য কোনো তরকারি আর লাগেইনি, এই দিয়েই খাওয়া হয়ে গেছে। তাহলে তোমরাও কিন্তু আর দেরি করো না, এই গরমে এরকম রেসিপি বানিয়ে অবশ্যই খেয়ে জানিও কেমন হয়েছে। ঠিক আছে, তাহলে চলো টাটা।